শীতকালের সকালে এমন সুন্দর রোদ্দুরে বসে আছিস, বিনি পয়সায় রোদ্দুর খাচ্ছিস। আমি একা রোদ পোয়াচ্ছি নাকি? তোমার বডিতেও তো রোদ পড়ছে বিনা পয়সায়। অনেক কুলকুলুশন করে আমি এই ঠেক এখানে বসিয়েছিলাম রে, যাতে তোদের বডিতে ঠিকঠাক রোদ্দুর পরে শীতকালে। জয় গুরু কুলকুলাসান। ক্যালকুলেশন হিসেব। এই দেখ এটা কি? এটা তো ইটের টুকরো। এটা এখন আমি উপরে ছুড়বো। কেন? আগে আমার প্রশ্নটা শোন, তোরা বল, এই ইটটা উপরে ছুড়লে কোথায় গিয়ে পড়বে? আগে থেকে বলা যাবে নাকি? আগে তো ছোড়ো। দেখ তবে আমার কুলকুলুসার। মাথায় বম পড়ছে রে। কুলকুলুসুন ভুল জায়গায় পড়েছে, পালাও। না 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 হলধর বাবু, আমি শুধু আপনার জন্য এই ধ্যারে গলতপুরে এমন একটা ভ্যাড় পুরসভায় টাইপিস্টে চাকরি করছি। তা বলে আমার ব্যাপারে আপনার এইটুকু খেয়াল থাকবে না? এ কি বলছো সুলতা? আমার তো সব খেয়াল এখন তোমার দিকেই ঘুরে গেছে। সপ্তাহে একদিন তোমাকে আপিসে বসতে হয়, পুরো মাসের মায়না দিই। আর এই যে 25শে ডিসেম্বর চলে গেল, সারা রাত আমি না ঘুমিয়ে হাঁ করে বসে রইলাম, কখন সান্তা ক্লজ আসবে আর আমাকে একটা হীরের আংটি গিফট করবে। কই কেউই তো এলোই না, সেদিকে তো আপনার এতটুকু খেয়াল নেই। না 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 না, আমি এই পুরসভা রিজাইন করব। না না, এমন কথা বলো না সুলতা। সান্তা ক্লজ যে এবারে গলদপুরে ঢোকেনি সেটা আমি জানতাম না। আমি খোঁজ খবর নিচ্ছি, চিন্তা করো না, ঠিক ঢুকে যাবে। বলছেন? তাহলে আমাকে কথা দিন, সান্তা ক্লজ এসে আমাকে একটা হীরের আংটি দিয়ে যাবে। দিন কথা। মানে দিলাম, কথা দিলাম। মনে থাকে যেন, রাখলাম। এই সুযোগে একটা হীরের আংটি বাগিয়ে দিই। ওফ, সান্তা ক্লজ কি পুরসভার আন্ডারে পড়ে নাকি? আপনি এবারে সাবধানে থাকবেন গুলচি বাবু। ভম্বলদার টাকে ইট মেরেছে, ভম্বলদা কিন্তু আপনারে ছাড়বে নে। ক্যালটা বুলাস, ভোবলদা কি আমাদের দেখেছে? ভুলে যাবেন নে, ভম্বলদা এক সময় পুলিশের জাদরের দারোগা ছিল। আপনার ওই ইটের টুকরো ভম্বলদা পেয়ে গেছে। সেই ইটের টুকরোতে আপনার হাতের ছাপ নেগে আছে। সেই ছাপ ধরে ধরে ভম্বলদার তদন্ত চালয়ে আপনারে ধরে ফেলবে। চিকার ইয়ে মানে পাঁচু, নড়াকে ভুলভাল কথা বলতে বারণ কর। দেখ গিয়ে নড়া, ইটটা যেখানে পড়েছে সেখানে রোদ্দুর পড়ে কিনা। ভম্বলদার তাকে গোতনা! আরে ওই দেখ, বুদন আসছে হেঁটে হেঁটে। কি ব্যাপার? বুদন আজকে হাঁটছে? ও তো বুম বুম করে দৌড়ে আসে। আমার কুলকুলুশান বলছে ওর পেটে ব্যথা হয়েছে। কি রে বুদন, আজকে তুই বুম বুম করে দৌড়ে এলি না? কি হয়েছে তোর, পেটে ব্যথা? মোটেই না, মন মেজাজ খুব খারাপ, বাড়িতে থাকা যাচ্ছে না। কুলকুলুসুন আমার ভুল। চিকার! এই বুদন, কি হয়েছে রে? পেটের কোন দিকটায় ব্যথা করছে? সত্যি করে বল, লজ্জা পাস না? তোর হাঁটা দেখেই আমি বুঝতে পেরেছি। চুপ করো তো, 25শে ডিসেম্বরটা চলে গেল, একটা সান্তা কলেজও আসলো না। আমি আর দিদি রোজ রাতে জেগে বসে থাকি, কখন সান্তা কলেজ আসবে। ভাবলাম সান্তা কলেজ আমাকে একটা এবছর ব্যাট দেবে। ধুর। আর বুলটি তাহলে রাত জেগে বসে থাকে কেন? দিদিও তো বলছিল সান্তা কলেজ গিফট দিতে এলে আমি যেন দিদির জন্য কিছু একটা চেয়ে নিই। ধুর ধুর, বাজে একটা জায়গা। হ্যাঁ, ও যে বুঝন রে, ওই সান্তা ক্লজ এত গরিব জায়গায় ঢোকে নে। ওসব বড় লোকদের ব্যাপার দুঃখ পাসনি। চুক্কর নড়া, তুই গরিব বলে কি আমিও গরিব নাকি? বুদন, আমাকে আগে বলবি তো, আমি তো জানতামই না। ও আগে বললে কি করতে তুমি? সান্তা কলেজকে এখানে নিয়ে আসতাম।
তুই একদম চিন্তা করিস না বুদন, দিদিকে গিয়ে বল তোর হবু হবু জামাই বাবু কাম্মামাকে যখন বলিছিস শান্তা কলেজ তোদের বাড়িতে যাবে। কিভাবে? প্রমিস ইজ প্রমিস, আমি দিদিকে গিয়ে বলছি। অলবাত শান্তাদার সঙ্গে তো আমার ফোনে কত কথা হয়। আরে গুরু, শান্তা কলেজকে তুমি শান্তাদা বলো? এত সোস আছে তোমার, জানতাম না তো। যাই দিদিকে গিয়ে বলি। তাড়াতাড়ি যা। পিপি, পিপি। আবার তুমি কেস খাওয়ার মতলব করছো কিন্তু গুলটে মামা। চেকার, লজ্জা লাগে না তোর? পাড়ার একটা মেয়ে মন খারাপ করে ঘরে বসে আছে, আর তোরা এখানে বসে বসে চা খাচ্ছিস। তাও ধার বাকিতে। নোরা, সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। তুমি সান্তা কলেজকে আনতে পারবে? অলবাত পারবো, চেষ্টা করলে কষ্ট মেলে জানিস না। কেষ্ট মেলে। মানে হ্যাঁ, ওই একই হলো। ছি 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 ছি, 25শে ডিসেম্বর শান্তা কলেজ ঢোকেনি, এ ব্যাপারে তোদের কাউর খেয়াল নেই। ছে, চালিয়ে আয়, ব্যাপারটা এবার আমাকে দেখতে দে। বছর শেষেই এক বড় ধামাকা হতে চলিছে পাঁচু ভাইপো। নোরা, পাঁচু, ওঠ ওঠ, কামান কামান। নরদা যাই গো, কি জানি এবার কি করে দেখো। স্টেশনের ভিকিরিগুলি ওনারে ঠিক মতো চেনে কিনা ঠিক নি। ওনারে নাকি শান্তা কলেজ চেনে। প্যান্টে কাটা চেন, গলায় ঝুলবে সোনার চেন। হরি বল। ডিএম স্যার, বড় বিপদে পড়ে গেছি স্যার। কি বিপদ হলো হলধর বাবু? পুরো সবার হিসেবে গরমিল হয়েছে বুঝি? কি না স্যার, মানে সান্তা ক্লজ গলতপুরে এবছরে নাকি আসেনি, লোকজন কমপ্লেন করে যাচ্ছে। সান্তা ক্লজ পুরসভার আন্ডারে পড়ে না। আপনি আপনার কাজ করুন, নয়তো সাসপেন্ড করে দেবো আপনাকে। মনে থাকে যেন। হুঁ, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। কি মুশকিল, এবার আমি কি করি? সুলতাকে এবার কি বলি? সান্তা ক্লজ কোথায় পাই? আরে গুলটে মামা, শোনো আমার কথা। ওইসব সান্তা কলেজ বলজ বলে আসলে কিছু নেই। নরাদা ঠিকই বলেছে, ওসব বড় লোক বাচ্চাদের ব্যাপার। তুমি কোনোদিন নিজের চোখে দেখেছো আসল সান্তা কলেজকে? দেখেছি মানে, শান্তাদার আমি একসাথে ক্যারম বোর্ড খেলতাম জানিস। এসব তুমি কি বলছো গুলটে মামা? ঠিকই বলছি রে। সেইবার আমি কিছুদিন ছিলাম ইংল্যান্ডে, সেখানে হাতিপুকুর বলে একটা ছোট্ট শহর ছিল। ইংল্যান্ডে হাতিপুকুর? কেন, তাতে তোর কি? আরে ঠিক আছে ঠিক আছে, তুই বলে যাও গুলটে মামা, বলে যাও। সেটাই তো বলছে। সেই ইংল্যান্ডের একটা কেকের ফ্যাক্টরিতে আমি কিছু বছর চাকরি করতাম। তুমি কেক বানাতে? না না, কেকে কিচমিচ ঢোকাতাম। তারপর সান্তা কলেজ কি করতো তাহলে? কেক বেচতো, বাবাজি কেক। আরে বাবাজি কেক খুব বিখ্যাত ছিল ইংল্যান্ডে। বাচ্চারা 25শে ডিসেম্বর হলেই বাবাজি কেক খাবেই খাবে। কেকের বাস্কে শান্তা কলেজের ছবি থাকতো, বুঝেছিস? বিশাল বড় কেক কোম্পানি তো, শান্তা কলেজকে ভাড়া করে রেখে দিয়েছিল ওদের কাছে। তুমি কেকে কিচমিচ ঢোকাতে? সান্তা কলেজ সেই কেক বেচতো? তাহলে ক্যারাম খেলতে কখন? ওরে ক্যালটা বুলাস, কেক তো শীতকালে বিক্রি হতো। গরমকালে আমাদের কোনো কাজই থাকতো না। গঙ্গার পারে আমি আর শান্তাদা সারাদিন ক্যারম বোর্ড খেলতাম। জয় গুরু, ইংল্যান্ডে আবার গঙ্গা আছে নাকি? কেন, তুই সব জানিস? এত বড় গঙ্গা নদী কোনখান থেকে কোনখানে চলে গেছে কজন সেটা জানে? ভূগোল বইতে তো লেখা ছিল না? ইংল্যান্ডের ভূগোল বই তুই পড়েছিস খেলটা বুলাস? আমাদের দেশেরটা তো আমাদের ভূগোল বইয়ের আন্ডারে, ওদের দেশেরটা ওদের বইতে লেখা আছে। জয় গুরু। এই বুঝে গেছি বুঝে গেছি, এখন তুমি সেই সান্তা কলেজকে ডেকে আনবে? এই জানি এখন শান্তাদা কোথায় আছে। আমি চলে আসার পর তো কেকের ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছিল। কেন? কেকে কিচমিচ ঢুকানোর লোক তো পাইনি আর। কিচমিচ ছাড়া কেক কখনো ভালো লাগে নাকি খেতে? গুলটে মামা বোম্বাই দা। উল্টা মামা পালাও! খবরদার না, পালালেই সন্দেহ করবে। আমি জানুম না, আমারে চিনে না তো। মানে ভঙ্গলদা, আপনি
কি হয়েছে? কেউ আপনার টাকে ইট মেরেছে? ভেন্ডি রে, তুই জানলে কি করে? ইয়ে, মানে না মানে আপনার টাকটা কেমন যেন ফোলা ফোলা লাগছে। এত বড় সাহস আমার তাকে ইট মারছে, জানে না যে আমি এক সময় কত বড় দাগি দারোগা ছিলাম। আমার হাত থেকে বাঁচতে পারবো না। বাজারের থলি থেকে কচি দুইটা শশা হারাইয়া গেল, পাইলামই না। আমি ছাড়ুম না, আমার তাকে ইট মারা খুঁজছে আমি বাইর করুমি। গুলটে মামা বাড়ি চলো কাটি। হ্যাঁ হ্যাঁ, কিস জন্ডিস। বলছিস, কিন্তু ইটটা যে আমি ঝেড়েছি সেটা তো কেউ দেখেনি। তদন্ত করলে বেরিয়ে আসবে ওই ইটে তোমার হাতের ছাপ লেগে আছে কিন্তু নরাদা বললো, শুনলে না? ইয়ে মানে আমি ভয় ভয় খাই নাকি? আমি তো এমনিতেই এখন বাড়ি যেতাম। যাক যাক, চ হরিপাপ হরিপাপ। তাহলে শান্তা কলেজের ব্যাপারটা কি হবে গুলটে মামা? মুশকিল মে পড় গিয়ে, আরে ক্যালকুলেশনে ভুল হয়ে গেল। ইটটা ভোম্বলদার টাকে কেন পড়লো? অন্য জায়গায় পড়তে পারতো না? গুলটে মামা এ কি, তুমি সারাটা বিকাল শুয়েই কাটি দিলে, আড্ডা মারতে বেরোলে না? ভম্বলদার ভয়ে। ও পাঁচু, আমার ঘটনটা লিডারের ফেসে ফেসে কথা বলছে। তাহলে তুমি শুয়ে আছো কেন? শান্তা কলেজকে ডাকবে না? তোরা বাড়ি যা, রাত্রির বেলা বেরুবো। কোথায়? ইংল্যান্ডে যাবে? চকার ফোন করতে শান্তাদাকে ফোন করব। আমাদের এখানে যখন রাত্রির, ইংল্যান্ডে তখন দুপুর হয়, জানিস না? ক্যালটা বুলাস। শুনেছি। আরে ঠিক আছে, এই আমরা চলে যাচ্ছি। এই তুমি কিন্তু একদম বেরিও না, ভোমলদা কিন্তু তককে তককে আছে গুলটে মামা। ভোমলদাকে আমার ইটের নিচের টাক পাকতে কে বলেছিল? যা তোরা যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। যে ঢিলে আমার হাতের ছাপ লেগে আছে, সেই ঢিলটা আগে খুঁজে বার করতে হবে। প্রমাণ লোপাট করতেই হবে। ঢিলটা কোথায় গেল? সেইখানেই তো কোথায় যেন পড়েছিল। টর্চটা আনতে পারলে ভালো হতো। কে আসছে ওটা? আমি বলাই। এই যে দাদা শুনুন। কি শান্তাদা? ইয়ে মানে না মানে আপনি শান্তা কলেজ? মেঘনা চাইতেই হাওয়া, শান্তা নিজে গলতপুরে চলে এসেছে। পুরো সভাটা কোন দিকে? শান্তা কলেজ পুরসভাতে যাচ্ছে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না আপনার? বাচ্চাগুলো লজেন পাচ্ছে না, বুদন একটা ছোট্ট ব্যাট চেয়েছে, আর আপনি পুরসভায় যাচ্ছেন কেন? হলদরদাকে কি দেবেন? লজেন? ওই বুড়োর কি লজেন খাওয়ার বয়স আছে? বাবা এসব কি বলছেন? ভদ্রভাবে কথা বলুন। এমনিতেই আমার পাড়ায় লেটে ঢুকেছেন, তার উপরে গরম নিচ্ছেন। জানেন আমি কে এই পাড়ার? আপনি কে সেটা জেনে আমার কি হবে? বলতে পারলে বলুন, নয়তো সামনে থেকে সরুন। কি উদ্ভট লোকের পাল্লায় পড়লাম রে বাবা এই রাত বিজেতে। কে? এত বড় সাহস? দেখবি আমি কে? দেখ তবে। ইয়াহু! ইয়াক! 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 ওরে বাবা রে, শেষ পর্যন্ত প্রাণটা যাবে নাকি আমার? না 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 না, আমি পালাই বাবা, পালাই। ওই দাঁড়া দাঁড়া বলছি, শান্তাটাকে ছাড়া যাবে না। ওগো, এই রাত্রিরে কে এলো আবার? ওই ওই শোনো, কে দরজায় ধাক্কা মারছে? তুমি গিয়ে দেখো, চোর হলে আমাকে দেখো। কি কাণ্ড! ও ও মা গো, আপনি কে? বকু, ইয়ে মানে আমি শান্তা, শান্তা কলেজ। কি তাই বুঝি? তা এত রাতে কি ব্যাপার? শান্তা কলেজ রাত রাত্রে আসে বকুল রে। ওমা, আপনি আমার নামও জানেন? কত বছর ধরে মাল ডেলিভারি দিচ্ছে, পৃথিবীর সবার নাম জানে আমি।
কিন্তু আমাদের বাড়িতে তো আপনি এর আগে কখনো আসেননি। ছেলেটা কত শখ করে মোজা ঝোলায়, ওর বাবাই লজেন্স কিনে এনে রেখে দেয়, এবারে তো সেটাও হয়নি। এবার এদিকটায় ডিউটি পড়েছে, পুরসভা থেকে ডেকে পাঠিয়েছে। খুব ভালো কাজ করেছে হলধর বাবু। বুদন বুলটির এত মন খারাপ হয়ে গেছে। বুলটি কি ঘুমোচ্ছে বকুলদি? আপনার গলাটা কেমন চেনা চেনা ঠেকছে। না মানে থাক, এই যে এটা বুলটির। ওমা, এটা কি? এবছর আংটি দিলাম, সামনের বছর শাখা পলা দেব। ওমা গো, এ যে হীরের আংটি। ও গো, দেখে যাও গো, শান্তা দেখো বুলটিকে কি দিয়েছে গো। কোথায় কোথায় চোর? আরে ধরো ধরো ওটাকে। এ কি বলছো সুলতা? সান্তা ক্লজ কাল রাতে আসেনি? আপনি বললেন আসবে, সারা রাত না ঘুমিয়ে বসেছিলাম। জান, আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না, আমি আজকেই রিজাইন করবো। শ্যামলির হীরের আংটিটা আমি দিয়েছিলাম, হতভাগাটা চুরি করে পালিয়েছে, ওটাকে আমি ছাড়বো না। তোমার সান্তা কলজ দিদিকে হীরের আংটি দিয়ে গেল, আর আমায় একটা ব্যাট পর্যন্ত দিল না। বাজে একটা সান্তা কলজকে পাঠিয়েছো তুমি। ধ্যাৎ, বাবা কিন্তু খুব খচে গেছে। আর বুলটি বুলটি কি বলছে রে বুদন? বলবো না, ওই সান্তা কলজকে খুঁজে বার করতে বাবা থানায় গেছে। উল্টে মারা, কোন সান্তা কলজ ডেকেছো তুমি? কি কাণ্ড! আপনি আপনার মরা বউয়ের হীরের আংটি সান্তা ক্লজকে দিয়ে দিয়েছেন। শ্যামলীকে আমি বিয়েতে উপহার দিয়েছিলাম, ওটা বিয়ের আংটি, তাই আমি একটা সান্তা ক্লজ ভাড়া করে ওর হাতে দিয়েছিলাম সুলতাকে দেবার জন্য। সুলতাকে আপনি কি কাণ্ড! তার জন্য সান্তা ক্লজের কি দরকার ছিল? নিজে হাতেই তো দিতে পারতেন। এই যে দারোগা বাবু, এসব কি হচ্ছে? রাত বিরেতে বাড়িতে সান্তা ক্লজ ঢুকে আসল হীরের আংটি মেয়েকে উপহার দিয়ে যাচ্ছে। চুরির দায়ে পড়বো নাকি আমি? একেই হীরের আংটি কোথায় দেখি? এই তো দেখুন না। একি, এটা তো শ্যামলীর সেই আংটি। কি কাণ্ড! সান্তা ক্লজ ভুল বাড়িতে ঢুকেছে। আমার টাকে ইট মারছিল। আয় এইবার আয়। কি কাণ্ড! এটা আবার কে? একই, এটা তো আমার সেই ভাড়া করা সান্তা ক্লজ মন্টু। এই যে মন্টু কলজ, ওর এই অবস্থা কেন? তোর দাড়ি গোপ কোথায়? সব কেড়ে নিয়েছে ওই লোকটা। এইটা ওই ভাঙা মন্দিরের পিছনে লুকাইয়া আছিল। আমার টাকে ইট বাইরাও পার পাইবো ভাবছে। ঠিক ধরছি আমি। কে আবার কারটাকে ইট মারলো? মন্টু হীরের আংটি না দিয়ে আপনার টাকে ইট মারতে গেল কেন খামোখা? প্লিজ আমাকে সবটা বলতে দিন, গুলিয়ে সব গোল হয়ে গেছে। বল ভাই মন্টু, বল বল দেখি। বলছি কাল রাতে আমি। জানেন আমি কে এই পাড়ার? আপনি কে সেটা জেনে আমার কি হবে? পালাই বাবা, পালাই! সন্তানটাকে ছাড়া যাবে না। ওই জায়গাতেই তো আমার টাকে ইট পড়ছিল। এদিকে বুদন বলছিল ওই গুলটে নাকি বলেছে আমাদের বাড়িতে সান্তা ক্লজ পাঠাবে, ওকে ব্যাট বল দেবে। 8:30 হয়ে গেছে ব্যাপারটা। আমিও ওই শান্তাটার জামা কাপড় খুলে পড়ে নিলাম। পকেটে দেখি একটা আংটি, ওটা অরিজিনাল ছিল তখন তো বুঝিনি। কোত্থেকে যে এসেছিল ওই সান্তা কলেজটা কে জানে। এত ভীতু সান্তা কলেজ আমি জীবনে দেখিনি। ওই সান্তা গুলটে, পাঁচুদা গো, জিপে ওঠ! তুই ভম্বলদার টাকে ইট ঝেড়েছিস, হলধরদার হীরের আংটি চুরি করেছিস, মন্টুকে ঠেঙিয়েছিস। সব অপরাধের জন্য তোকে 36 বছর গারদে ঢুকাবো। না, কেস কেচে গেছে রে, পালাই রে। পল্টু, ইন্সপেক্টর! স্টপ! এই জিপ
পের বেড়ে ফেল করেছে। স্টপ স্টপ স্টপ। গেলুম রে! ও বাবা গো! কি গন্ধ বেরোচ্ছে! 10 দিন জলে ডুবে থাকলেও এই গন্ধ যাবে না। আর জায়গা পেলে না? আমি আর শান্তা কলজ হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? হাবিলদার! গুলটে মামা কি জয়! ওরে বাবা গো!